স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, লাল সবুজের পতাকা ও ১৯৭২ বাংলাদেশের সংবিধান দিয়েছেন যিনি, তিনিই তো সেই বিশ্ববরেণ্য ক্ষণজন্মা মহাপুরুষ, মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার বন্ধু, জাতির পিতা শেখ মুজিব। শেখ হাসিনার সরকার পতনের দীর্ঘ প্রায় ২০ মাস পর জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত আনুমানিক 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮A রোডের নিজের বাসা থেকে তাকে আটক করা হয়। তবে ঠিক কোন মামলায় বা কি অভিযোগে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত ডিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংস্থাটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ডক্টর শিরীন শারমিন চৌধুরী দীর্ঘদিন ধরে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হওয়ার পর টানা এই পদে দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পুনরায় স্পিকার নির্বাচিত হন তিনি। প্রহসনের নির্বাচন রংপুর ৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়া শিরীন শারমিন চৌধুরী দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শারমিন চৌধুরী। এরপর তার অবস্থান নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকলেও কখনো তাকে প্রকাশ্যে দেখা যায়নি, এমনকি তিনি কোথায় আছেন সে বিষয়েও কোনো তথ্য সামনে আসেনি। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। পেতে থাকার জন্য ধন্যবাদ।